এই রোজা থেকে এত কষ্টে কাম করা যায়। বাড়িতে ছোট ছোট ভাই আছে, বোন আছে, আব্বারও আছে, এবার তো কাপড় চোপড় কিনা দেন একবো। রোজা থেকে এত কষ্টে কাম করা যায়, যাই গিয়ে এতদিন কষ্ট করলাম, আর 2টা দিন কষ্ট করলাম। রোজার মধ্যে কামলা নেওয়া তো আসলে ঠিক না, তারপরে কাজ কাম তো করা লাগবো। লোকটু কি কাম করতেছে দেখি তো। ওঠেন না, ওঠেন না, ওঠেন না, বসেন বসেন বসেন। ভয়ের কি আছে ভাই, বসেন, আপনি বসেন। ভাই আপনি কি মনে করছেন আমি আপনার কষ্ট বুঝি না? এই রোজা রাইখা কাজ করা কত যে কঠিন ভাই। আমি একজন প্রবাসী ছিলাম, বহু বছর বিদেশ থাকছি, আমি জানি এই শ্রম জীবন কত কষ্টের। না মহাজন, আমি কাজ করতেছিলাম তো রোজা থেকে খুব হরান হয়ে গেছিলাম, এই জন্য একটু জিরাইতে নিয়েছিলাম। তা আপনি আইসেন, এই জন্য আমি আপনাকে দিয়ে একটু ভয় পেয়ে গেছি যে আপনি পকাই দিবেন নাহি। শোনেন ভাই, আপনি যে আমি কাজে নিছি, এই কাজ আমার দরকার, আবার আপনারও শরীরটা আমার দেখা দরকার। কারণ কি জানেন, আমি একজন প্রবাসী আছিলাম, বহু বছর আমি প্রবাস জীবনে কাজ করছি, এই কষ্টের মর্যাদা আমি জানি। এখন আল্লাহ আমার দিক তাকাইছে, আমি আল্লাহ ভালো কিছু করছি, আমার অবস্থা ভালো হয়েছে, তাই বলে যে আমার এই পিছনের কথা আমি ভুলে যাবো। আমি একজন প্রবাসী ছিলাম, প্রবাস জীবনে কষ্টের ব্যাপারটা আমি বুঝি, ঠিক আছে? তো আপনি ওই কাজটা শেষ করেন তো। আপনার এই যে আজকের যে হাজিরা, এই যে আপনার হচ্ছে 500 টাকা হয়েছে ধরেন আজকেরটা, এরকম নেন। ঈদের আর আছে 2 দিন, আর এই 500 টাকা আপনাকে দিলাম বোনাস। এই 500 টাকা নিয়ে সেমাই কিনবেন, আরও যা যা লাগে এগুলো কিনে সুন্দরভাবে ঈদটা করেন। আর কালকে কাজ করেন, কালকের টাকাটা বাসায় যায় আমার ওয়াইফের কাছ থেকে নিয়ে যায়। আরে ভাই আপনার মতো ভালো মতো থাকতো, আমাদের মতো এত গরিব ধরে তো কষ্ট হতো না। আরে ভাই, কান্না করেন কেন? শোনেন, আমি কি একা একা ঈদ করব? আমি কি একা একা ঈদ করব বলেন? আমি চাই আমার আশেপাশের সবাই ভালো ঈদ করুক। যখন আমি প্রবাসে ছিলাম অনেক টাকা কামাই করছি, বুঝছেন? কান্দেন না ভাই, ভাই কান্দেন না। আপনি কালকে গিয়া আপনার ভাবির কাছ থেকে আরও ওই 500 টাকা হাজিরা নিয়ে যায়। আর আজকে 1000 টাকা দিলাম, 500 টাকা আপনাকে বোনাস দিলাম। এগুলো দিয়ে সেমাই যা যা লাগে, মাংস, এগুলা কিনেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আর লাগলে যখন লাগে আবার এসে আমাকে বলেন, আমি দিমু। কাজ করেন, কাজ শেষ করেন, হ্যাঁ? ঠিক আছে। সমস্যা হলে আপনি যখন জিরানের মতো, যখন একটু ভালো লাগবে না, আপনি জিরান, গাছের ছায়া নিচে জিরান, আপনি মুখ দোন ই করেন, সময় মতো নামাজ পড়েন, কাজ ফাঁকি দেন আর যা করেন, কোনো সমস্যা নেই। আপনি আস্তে আস্তে করেন, ঈদের পরে জোরে করে দিন, অসুবিধা কি? সমস্যা নেই। আচ্ছা।